সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিপুল হোম কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিষয়ে কিছু তথ্য শেয়ার করব, যা আপনাদের সিলিন্ডার ব্রাস্ট অথবা অক্সিজেন সিলিন্ডার অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাদের রক্ষা করবে। এই যে লাগাচ্ছি, একটু আপনারা দেখেন। এটা লাগানোর সময় এটা ভালোভাবে লাগাতে হবে এবং এই প্যাচগুলা ভালোভাবে দিতে হবে। ঠিক আছে? এটা যদি আপনি হালকাভাবে লাগান, অনেক সময় হালকাভাবে লেগে থাকে, অথবা আপনার বাসায় যদি একটা সিলিন্ডার অনেক দিন হয়ে যায়, তখন আপনার ওই মিটারে জং ধরে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা লিক করতে পারে। তো লিক করলে অনেক জায়গা থেকে লিক করে, তো আমি দেখাচ্ছি আপনাদের কোন কোন জায়গা থেকে লিক করে। তো এটা যদি এরকম লুজ থাকে, অনেক সময় দেখা গেছে জং ধরে যায়, সেই কারণে লিক করে। তো লিক করলে আপনি সিলিন্ডার, যখন আপনার পেশেন্টের অক্সিজেন দেওয়া লাগবে, তখন আপনি অক্সিজেনটা ইউজ করবেন। তো আপনি তো জানেনই যে অক্সিজেন কিভাবে চালাতে হবে। তো আপনি তো চাবি অন করবেন, অন করে অক্সিজেন চালাতে চান, তখন কিন্তু আপনার সিলিন্ডারটা লিক করতে হবে। যেমন আমি দেখাচ্ছি, এটা এখন লুজ আছে, ঠিক আছে? তো আপনি চালু করবেন, তখন এটা লিক করবে এবং বিকট আওয়াজ করবে। তাতে আপনারা ভয় পাবেন না। আমি আগে দেখাই, তারপরে দেখেন। এই দেখছেন, এই যে একটা আওয়াজ হয়েছে। আপনারা দেখলেন যে আমি সিলিন্ডারটা অন করার পরেই সিলিন্ডার থেকে একটা বিকট আওয়াজ বের হলো। তো এরকম আওয়াজ যদি বের হয়, আপনারা কেউ ভয় পাবেন না। ওই যে কালো চাবিটা আছে, এটা আপনারা তাড়াতাড়ি করে অফ করে দিন। অফ করে দেওয়ার পরে আপনার সিলিন্ডারটা সেভ হয়ে গেল। ওই চাবিটা অফ করে ওই মিটারটা হচ্ছে আপনারা একটু খুলবেন। তো আমার আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদের সিলিন্ডার কিভাবে সেট করবে এবং কিভাবে এই মিটারটা সিলিন্ডার থেকে খুলবে। তো মিটারটা একটু খুলবেন আপনারা, কারণ এই সাথে সাথে তো আপনারা টেকনিশিয়ান ফোন দিলে পাবেন না, তো আপনারাই খুলবেন। যদি না জানেন তাহলে আমার আগের ভিডিও আপনারা দেখে নেবেন কিভাবে খুলতে হয়। এটা এরপর আমি আবার দেখাই দিচ্ছি। ওই সিলিন্ডারটা হচ্ছে এই যে এদিকে একটু ঘুরায় নিই। এটা খোলার সময় হচ্ছে আপনার ওই কাঁটাটা সবসময় দেখবেন একদম লাল দাগে আছে কিনা। ঠিক আছে? লাল দাগে যদি থাকে, ওই ফলো মিটারটা সিলিন্ডার থেকে খোলার সময় আপনারা দেখবেন ওই কাঁটাটা লাল, একদম লালে আছে কিনা। যদি লালে থাকে তাহলে আপনারা সিলিন্ডারটা খুলতে পারবেন। আর এটা যদি প্রেসারে থাকে, ওই কাঁটা যদি উপরে থাকে, তাহলে কিন্তু আপনারা সারাদিন ঘুরালেও খুলতে পারবেন না। তো সবসময় চাবিটা অফ করে দেখবেন কাঁটাটা লালে আছে কিনা। যদি লালে না থাকে, উপরে থাকে, তাহলে এই যে পাইপে একটু হাওয়া থাকে, এটা ঘুরিয়ে হাওয়াটা ছেড়ে নিবে। তারপর ওই যে সাদা সাদা এটা ঘুরালেই, এভাবে ঘুরালেই খুলে যাবে। আচ্ছা, আমি তারা দেখতেছি লিক কেন করছে। তো লিক করার বিভিন্ন কারণ থাকে, আমি একটু বসে নিই। ওই যে এখানে আপনার এই ক্যামেরাটা কাছে আনেন, ওই যে এখানে একটা ওয়াশার আছে এই মিটারে, যে একটা কালো ওয়াশার। আপনারা দেখবেন এই ওয়াশারটা কি নষ্ট হয়ে গেছে কিনা। ঠিক আছে? এই ওয়াশারটা যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ওই মিটারে এখানে দুইটা ওয়াশার লাগানো থাকে, আমার এটাতে নেই। ঠিক আছে? অথবা মিটারে যে বক্স থাকে, বক্সে দুটো ওয়াশার থাকে, এগুলো সবসময় আপনারা যত্ন করে রেখে দিবেন। এই ওয়াশারটা যদি দেখেন নষ্ট হয়ে গেছে, তাহলে এই ওয়াশারটা খুলে আপনারা এখানে লাগিয়ে নেবেন। লাগানোর পরে আপনারা এই যে এইভাবে সিলিন্ডারে মিটারটা লাগাই নেবেন। লাগাই নিয়ে সুন্দরভাবে সেট আপ করে নেবেন। তাহলে এখান থেকে আর লিকটা করবে না। ঠিক আছে? আরো বিভিন্ন জায়গা থেকে লিক করে সিলিন্ডার। এই যে আপনার এই ফলো মিটারের যে মিটারটা আছে, এখানেও পেচ আছে। অনেক সময় মিটার পুরনো হয়ে গেলে এখান থেকেও লিক করে এবং বিকট আওয়াজ করে। তো যদি আওয়াজ করে, আপনারা কেউ ভয় পাবেন না। আপনার সঙ্গে সঙ্গে এই কালো চাবিটা অফ করে দেবেন। তাহলে হচ্ছে কি আপনার সিলিন্ডারটা সেফ হয়ে গেল। আর যদি আপনারা না পারেন, তাহলে হচ্ছে আপনাদের জানাশোনা যদি কোনো টেকনিশিয়ান থাকে এবং যাদের কাছ থেকে আপনারা সিলিন্ডারটা ক্রয় করেছেন, তাদেরকে জানাবেন। আপনারা অযথা রিস্ক নিতে যাবেন না। তবে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা জাস্ট এই চাবিটা তাড়াতাড়ি করে অফ করে দেবেন। মূল কথা হচ্ছে আপনার সিলিন্ডার এবং ফলো মিটার বিভিন্ন জায়গা থেকে লিক করতে পারে। তো যদি লিক করে, এইখান থেকে যদি লিক করে, যে এই গোড়া থেকে যদি লিক করে, অথবা এইখান থেকে যদি লিক করে, তাহলে এই যে একটু আগে যে আওয়াজটা শুনতে পেলেন, এরকম বিকট আওয়াজ করতে পারে। তো ভয় করার কিছু নেই। আপনারা যদি কোনো কারণে বুঝতে পারেন যে আপনার সিলিন্ডার লিক করতেছে, সেটা আপনারা কোনো সময় চালাবেন না, সেটা রিস্ক হয়ে যায়। আপনারা তাড়াতাড়ি করে এই চাবিটা অফ করে রাখবেন। আর সঙ্গে সঙ্গে আপনাদের যদি জানাশোনা কোনো টেকনিশিয়ান থাকে, তাদের ফোন দিয়ে এটা সমস্যা সমাধান করে নেবেন। এছাড়া আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনি আমাদের ইনফর্ম করতে পারেন। আমরা আপনাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের ভিডিও। আরো যদি কিছু আপনারা জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।